হ্যালো গাইস, আমি হায়াত। তো চলে আসলাম আবার একটি রিয়াকশন ভিডিও নিয়ে, যেটা দরদেরই ট্রেইলারটা নিয়ে। তো আজ ট্রেইলারটা দেখব। এর আগে আমি গানের রিয়াকশন দিয়েছিলাম, এবার ট্রেইলার। তো দেখা যাক ট্রেইলারটা কেমন হলো। টিজারটা তো ফাটাফাটি ছিল, আশা করি ট্রেইলারটাও ভালো হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মেগাস্টার শাকিব খানের এবং সোনাল চৌহানের দরদের ট্রেলারটা দেখে আসি। কেমন করলো অনন্য মামুন, তাই না? এতদিন পরে রিলিজ দিল, যদিও তাকে নিয়ে অনেক জলঘোলা হয়েছে, আমাদের অনেক রাগ ছিল কেন রিলিজ দিচ্ছে না। অবশ্যই সব একসাথে আসতেছে। তো দেখা যাক, ট্রেলারটা দেখে নিন। চলুন। আপনি পেয়ে যাবেন। দেখো তো কেমন লাগতেছে। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। স্যান্ডালি যখন করবো তখন ভিলেন সেজে হিরো সেজেই করবো। ফার্স্টে কিন্তু শাকিব খানের এন্ট্রিটা একটু মানে ফানি টাইপের ছিল, কিন্তু এর মধ্যে কিন্তু রহস্য আছে, কথাটা বুঝতে হবে। যে দোষ স্বীকার করলে না, তার মানে ওর বউ খুব সম্ভবত সবকিছু জানে। তো দেখা যাক, এরপর শুনতে থাকি, দেখতে থাকি। নোবেলের গাওয়া, দারুণ। ফাতেমা, আমি তুলু মিয়া, তোমাকে ভালোবাসি। নোবেলের গান এতদিন পরে, ওকে। তারপরে নোবেল এই গানটা অগ্নি ম্যাম, ডিপার্টমেন্টকে এই কেসটাকে অনেক হালকাভাবে দিচ্ছে। কেসকে হালকাই নিতে হয়, না হলে কেস মাথায় চড়ে বসে। ফাতিমা, তুমি ভুল বুঝতেছো। আমি সবাইকে ডেকে বলে দেবো তুমি আমার সারপ্রাইজকে খুন করেছো। এখানে ডাবল পার্সোনালিটি। আমি খুন করিনি ম্যাডাম। খুনটা উনিই করেছে। মানে সারপ্রাইজকে মারিনি, আমাকে মেরেছে, আমাকে মেরেছে। আমরা ভুল পথে এগোচ্ছি। এটা ছিল টিজারে, ছিল এই একটা ভিডিওটা। This is not a normal case. প্রেমিক নাকি খুনি? আচ্ছা, এগুলো থেকে অনেক রহস্য আছে লুকিয়ে এর মধ্যে। ওটা তো থ্রিলার টাইপ একটা মুভি। ওয়াও, এক্সপ্রেশনটা খুন করতে পারে না। দেখুন, আবার দেখা যায়। প্রেমিক কখনো এতগুলো খুন করতে পারে না। আর যে এক্সপ্রেশনটা দারুণ ছিল। যেটা বলছিলাম থ্রিলার টাইপ মুভি। আমি তাহলে জিতেই গেলাম। ওটা টিজারেও ছিল যদিও। তুমি আবার কাউকে খুন করতে যাচ্ছ? তার মানে খুন করছে তুমি একাধিক। আমি বিশ্বাস করতে চাও না কেন বলো তো? ওকে, যত সময় দেখলাম ট্রেইলারটা তো দারুণ ছিল, এক কথায় বলতে গেলে সবকিছু মিলে খুব ভালো ছিল। আশা করি ভালো কিছু পাবো, কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। আর এটা দেখতে হলে অবশ্যই সবাইকে সিনেমা হলে যেতে হবে। 15 তারিখ দেখা হচ্ছে। তো আপনারা কিন্তু মুভিটা অবশ্যই দেখতে যাবেন। তবে যতদূর বোঝা যাচ্ছে, এটা একটা ডাবল একটা পার্সোনালিটি আছে ওর মধ্যে। একটা সময় হয়তো অনেক ভালো, আবার একটা সময় খারাপ। তো এটা ক্লিয়ারলি হয়তো বোঝা যাচ্ছে ট্রেলারের মধ্যে দিয়ে, বা অন্য কিছু হইতে পারে। এটা হয়তো আমরা হলে গেলেই বুঝতে পারবো। দেখা যাক কি হয়। আর আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। দরদের পাশে থাকুন, শাকিব খানের মুভি দেখুন, এবং বাংলা মুভিকে এগিয়ে নিয়ে যান। ঠিক আছে, যেই মুভি হোক না কেন, সেটা শাকিব খানের হোক, আমাদের মেগাস্টার, অথবা বাইরের যদি বাংলা কোনো মুভি হয়, অথবা অন্য কোনো নায়কের যদি ভালো হয়, অবশ্যই ভালো রিভিউ দিব। আর সব কিছু মেইনলি বাংলাদেশের ছবি আগায় যাক, এইটাই মেইন ইচ্ছা। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।